দেখেন এই ট্যাংরা মাছগুলো নদী থেকে ধরে টাটকা তুলে আনছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন এখানে কালের মধ্যে মাছ ধরা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা প্রায় 5 জনের মতো তারা মাছ ধরছে। ডলের মধ্যে তারা ডুব দিয়ে দিয়ে মাছ ধরছে। তাদের মাছ ধরার পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো আজকে, এবং তারা কি কি মাছ পেয়েছে সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুইটা দেখেন দুই হাতে দুইটা মাছ একসাথে তুলছে। অনেক বড় সাইজের মাছ পাওয়া হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। দেখি একটু উঠাবেন। দেখেন বিশাল আকৃতির ট্যাংরা মাছ। আসলে এই মাছগুলো কোথা থেকে আসে? মাছগুলো কোথা থেকে আসে? নদী থেকে আসে। আচ্ছা, নদীর মাছ আজকে ধরা হচ্ছে, আমরা সরাসরি দেখতেছি। দেখেন দেখেন তারা ডুব দিচ্ছেন এবং তাদের হাতে কি উঠে আসে আমরা দেখবো। তারা একদম ব্রিজের ভিতরে ঢুকে যাচ্ছে। তারা ট্যাংরা মাছ ধরার চেষ্টা করতেছে। তারা ডুব দিয়ে দিয়ে ধরতেছে। এই তো আরেকটা নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। ট্যাংরা মাছ ধরার জন্য হাতে গ্লাভ ইউজ করতেছে যাতে তারা কাটা না ফুটে। দেখতে পাচ্ছেন তারা এখন অনেকে ডুব দিচ্ছেন আর অনেকে মাছ নিয়ে উঠে আসতেছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং উৎসবমুখর পরিবেশে এখানে দর্শনার্থীরা দেখতে আসছেন। আমরা আছি, দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন আছি কক্সবাজারের সদরের পিএমখালী চনকুলা গ্রামে। দেখতে পাচ্ছেন আরেকটি ট্যাংরা মাছ আনতেছে, আমরা দেখতে পাচ্ছি। তারা ডলের মধ্যে সামনে আসতে পারতেছে না। দেখেন দেখেন ট্যাংরা মাছ ধরে আনছে। আচ্ছা, এই মাছ কতদিন যাবত ধরতেছেন আপনারা? দেখেন একটি মাছ এখানে প্রায় কতটুকু হবে? 1 কেজি মতো হবে। আচ্ছা, এগুলো এই মাছগুলো 1 কেজি কত টাকায় বিক্রি হবে? 1200 আচ্ছা, এই প্রায় 1200 টাকায় বিক্রি হবে এই মাছগুলো। দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ। একটু হাত দিয়ে তুলবেন ওগুলা বড় বড় সাইজের গুলা। দেখেন এই ট্যাংরা মাছগুলো নদী থেকে ধরে টাটকা তুলে আনতেছে। আজকে আমরা এখান থেকে মাছ কিনবো এবং তাদের মাছ ধরা দেখবো। আসলে বিলের মধ্যে আগেরকার যুগের মতো এখন মাছ পাওয়া যায় না। আমরা দর্শনার্থীদের সাথে কথা বলবো। দেখেন, আচ্ছা ভাই, কতদিন যাবত এই মাছগুলো ধরতেছে? প্রতি বছর বৃষ্টি হলে এই ব্রিজে মাছগুলো ধরা হয়। আচ্ছা, আমরা আছি এখন কক্সবাজারের সদরের পিএমখালী চনকুলা সুইস এলাকা। এটা সুইস না ভাই? আচ্ছা, সুইসের গুড়া থেকে প্রতি বছর তারা ধারাবাহিকভাবে এভাবে মাছ ধরে থাকে। তেমন উৎসবমুখর পরিবেশে দর্শনার্থীরা দেখতে আসে। তো আপনাদেরকে দেখাবো তারা আরো কি কি মাছ তুলে আনতেছে। দেখি, দেখা যাক তারা কি মাছ তুলে আনে। তারা ব্রিজের ভিতরে ঢুকে যাচ্ছে। তারা ওখান থেকে ট্যাংরা মাছগুলো ধরে আনতেছে। আমরা জানবো এখানে ট্যাংরা ছাড়া আর কি কি মাছ পাওয়া যায়। ভাই, এখানে ট্যাংরা মাছ ছাড়া আর কি কি মাছ পাওয়া যায়? আর কোনো কিছু মাছ পাওয়া যায়? শুধুমাত্র ট্যাংরা মাছই পাওয়া যায়? আচ্ছা, সেগুলোকে আপনাদের গ্রামের ভাষা কি বলে? উজাইন্না গুল্লা। আচ্ছা, চট্টগ্রামের ভাষায় উজাইন্না গুল্লা বলে। সেই উজাইন্না গুল্লা ধরার জন্য তারা উজান ঢেউয়ের মধ্যে তারা মাছ ধরার চেষ্টা করতেছে এবং অনেকে ধরে আনতেছে, আমরা দেখতেছি। দেখেন, আপনারাও দেখতে থাকুন। দেখেন আরো একটি মাছ তুলে আনতেছে। এই হচ্ছে ট্যাংরা। দেখেন এই ট্যাংরা গুলো বৃষ্টির হলেই তারা ট্যাংরা গুলো নেমে আসে, তখন তারা এই পারাকাল থেকে ধরে নেয়। দেখেন আরো একটি বড় আকৃতির মাছ। দেখেন দর্শক, এই ছিল আজকের ভিডিও। কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন কত বিশাল সাইজের মাছ।